কলেজেরই আমার ডিপার্টমেন্টের একজনের সাথে আমার বন্ধুত্ব হয়। একই জায়গায় চাকরির সূত্রেও আমরা দুজনা একই অফিসে জয়েন করি। বাড়িতে বলতে পারিনি, জানতাম আমার বাড়ির লোক দিদির মতোই কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজছে আমার জন্য। যাই হোক, বাড়ির অমতেই বাড়ির সকলকে নিয়ে বিয়ে করি। মানেটা হচ্ছে বাড়ির লোকেদের অনুমতি নিয়েই বিয়ে করেছিলাম, কিন্তু বাড়ির লোকেদের অনুমতিটা যেন 100% ছিল না, জানেন। তারা মন থেকে কখনোই আমার স্বামীকে মেনে নেয়নি। খুব বড় করে না হলেও ছোট একটা পারিবারিক অনুষ্ঠান করে বাবা মা দাঁড়িয়ে থেকে আত্মীয় স্বজনরা মিলে আমাদের বিয়েটা দেয়। আমার হাজব্যান্ড, আমার শ্বশুরবাড়ি আমাকে মন ভরে আশীর্বাদ করে মেনে নেয়, কিন্তু আমার বাবা মা প্রথম থেকেই আমার স্বামীকে খুব একটা পছন্দ করতো না। একে তো আমরা দুজন একই ডিপার্টমেন্টে কাজ করি, একই মাইনে, অর্থাৎ মেয়ের সাথে সমানে সমান যোগ্যতা। জামাই কোনো এক্সট্রা অর্ডিনারি না, বড় জামাইয়ের মতো। মাকে বললাম, মা, তোমার পাড়ার লোকের কাছে প্রশংসা করার মতো আমার বর হয়নি না? মা বলল, বেশি কথা বলিস না, আমাদের কথা মতো থাকলে হয়তো খুব ভালো জায়গায় ঘুরতে পারতিস, সারা জীবনটা এনজয় করতে পারতিস। এখন দুজনাকেই গাধার মতো পরিশ্রম করে দিন কাটাতে হবে। মায়ের কথাটা শুনে বুকের ভেতরে কাঁটা দিয়ে উঠল। কষ্টটা মনের ভেতর থেকে মুখ পর্যন্ত ফেটে এলো। মাকে কিছু বলতে পারলাম না। জানতাম স্বামীর অবস্থা যদি কখনো ঘোরে তখন মাকে তার জবাবটা দেব, তার আগে না। তারপর মা কথায় কথায় আমাদের দুজনকে অপমান করত। মাঝে মাঝে ফোন করে বলতো, জানিস আমাদের পাড়ায় মন্দির হবে, তোর জামাইবাবু লাখ লাখ টাকা দান করছে। কখনো বলতো, তোর দিদির ননদ বড় গাড়ি কিনেছে, তোর দিদির তো 3-4টে গাড়ি আছেই। কেন জানি মা আমাকে কথাগুলো ফোন করে বলতো, আমি জানি না। এবং কথাগুলো খুবই সামান্য হলেও আমার মনে হতো আমি পারছি না আর ওরা পারছে, এটাই মা বারবার বোঝাতে চাইছে। একদিন আমি রেগে গিয়ে বললাম, মা, তুমি কি চাও? আমি ভালো আছি, তুমি এটাই চাও নাকি অন্য কিছু চাও? মা বলল, ওকে ভালো থাকা বলে না, ওকে মেনে নিয়ে চলা বলে। ওকে বলে ভালো থাকার চেষ্টা করা। চেষ্টাটা কর, দেখ যদি কোনোদিন ভালো হতে পারিস। আমি ফোনটা সজোরে কেটে দিলাম। তারপর হঠাৎই একদিন দিদি আমায় রাতের বেলা ফোন করেছে। রাত তখন 12টা। আমি বললাম, কি রে? দিদি হাউমাউ করে কাঁদছে। পরবর্তী পার্টটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, অবশ্যই পাশে থাকুন। আপনাদের আশীর্বাদ এবং শুভকামনা আমার ভীষণভাবে দরকার। গল্পটি ভালো লাগলে একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।